Hey guys, welcome to Hridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে একটি এইচপি ব্র্যান্ডের নতুন ল্যাপটপ। তো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা জানতে পারবেন আশা করছি। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15S du3024TU। এই ল্যাপটপটিতে আপনারা দারুণ স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন। প্রথমে প্রসেসরের একটা ধারণা দিয়ে দিচ্ছি। এই ল্যাপটপটিতে আপনারা i5 11 জেনারেশনের একটি প্রসেসর পাচ্ছেন, যেটি দিয়ে আপনারা অনেক হাই লেভেলের কাজগুলো খুব স্মুথলি রান করাতে পারবেন। আশা করছি প্রসেসরের কোয়ালিটিটা ল্যাপটপের ক্ষেত্রে আপনাদের অনেকটাই ভালো লেগেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এখনই ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যদি ল্যাপটপটির ডিজাইনের কথা বলি তাহলে ডিসপ্লের দিকে তাকালে প্রথমে আসবে এর ব্যাজেলগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছে, এর কারণে ডিসপ্লের কোয়ালিটিটা অনেক সুন্দর লাগতেছে। দেন আবার নিচের চিনটাও যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছে। এবার যদি আসি এই ল্যাপটপটির কিবোর্ডে, তাহলে এই ল্যাপটপটিতে আপনারা একটি ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, যেটি দিয়ে রাতের বেলার পারফরমেন্সটা আপনারা অনেক ভালো পাবেন। ল্যাপটপটির কিবোর্ডের কোয়ালিটিটাও যথেষ্ট পরিমাণের মানসম্মত রাখা হয়েছে। কিবোর্ডের নিচে যদি টাচপ্যাডের দিকে তাকাই তাহলে দেখতে পারবো টাচপ্যাডটা যথেষ্ট পরিমাণের বড়সড়ই রাখা হয়েছে। আশা করছি টাচপ্যাডের পারফরমেন্সটা আপনারা অনেক ভালো পাবেন, যেহেতু এটি একটু বড়সড়ই রয়েছে। তো এবার আসি এই ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে। এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল Core i5 11 জেনারেশনের প্রসেসরের মডেল হচ্ছে 1135G7। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। এবার আসি ডিভাইসটির ডিসপ্লের দিকে। এতে আপনারা 15.6 ইঞ্চি একটি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ল্যাপটপটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB DDR4 র্যাম, এবং এর স্টোরেজের দিকে তাকালে আমরা এতে পেয়ে যাব একটি 1TB HDD স্টোরেজ। আর এই ডিভাইসটিতে ভিডিও এডিটিং গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে ইন্টেল i Xe গ্রাফিক্স, এবং ডিভাইসটি রান করার জন্য এতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ 10। এবার আসি এই ল্যাপটপটির ব্যাটারি নিয়ে। এতে আপনারা 3 সেল 41AH ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার ব্যাটারি ব্যাকআপটা অ্যারাউন্ড আপনারা প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ইজিলি পেয়ে যাবেন। অবশ্যই তা হেভি ইউজারদের জন্য একটু কমে আসবে। যদি এই ল্যাপটপটির কানেক্টিভিটির দিকে তাকাই তাহলে এতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন Wi-Fi 6 এবং ব্লুটুথ ভার্সন 5.0। ওয়াইফাই এবং ব্লুটুথের ভার্সনটা একেবারে লেটেস্ট। ওপরের টপ বেজেলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এতে আপনারা একটি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, সেটা হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ওয়েব ক্যামেরা। অবশ্যই আশা করছি ভিডিও কলিং এর কাজটা খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন এটি দিয়ে। এতে আপনারা পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি সুপার স্পিড USB Type-C পোর্ট, দুটি সুপার স্পিড USB Type-A পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। এবারে এই ল্যাপটপটির একটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিই। এই ল্যাপটপটিতে আপনারা চাইলে র্যাম আপগ্রেড করে নিতে পারেন প্রায় 32GB পর্যন্ত, এবং SSDটাও আপগ্রেড করে নিতে পারেন। যদি আপনারা কেউ চান যে এই ল্যাপটপটিকে আরও ফাস্ট করার জন্য SSD লাগাবেন, তাহলে এই ল্যাপটপটির পারফরমেন্সটা আপনারা একটা হাই কোয়ালিটির ল্যাপটপের মতো পেয়ে যাবেন। এটা অবশ্যই একটা বড় গুড নিউজ। ডিভাইসটিতে স্লট হিসেবে SD কার্ড রিডারও রয়েছে। তো যাই হোক, এবার আসি এই ল্যাপটপটির ওয়েটটা নিয়ে। এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.75 কেজি, যেটা আসলে একেবারে মিডিয়াম লেভেলের একটা ওয়েট। তো যাই হোক, যেহেতু এই ল্যাপটপটিতে যথেষ্ট পরিমাণে ভালো একটা প্রসেসর রয়েছে, ডিভাইসটি দিয়ে হাই লেভেলের কাজ করার জন্য মিনিমাম 8GB র্যামও রয়েছে, এবং গ্রাফিক্স কার্ডটাও মিডিয়াম লেভেলের ভালো, আর ডিসপ্লেটাও যথেষ্ট পরিমাণের ভালো একটা ডিসপ্লে। কিন্তু আমার মনে হয়েছে যদি এই ল্যাপটপটির ডিসপ্লেতে IPS ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরেকটু ভালো লাগতো। তো এই ডিভাইসটি দিয়ে আপনারা অনায়াসেই ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও এডিটিং, ফটোশপের যে কোনো কাজ, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এবং সময় কাটানোর জন্য গেমিংটাও খুব ভালোভাবেই রান করাতে পারবেন। তো এইসব কাজ এবং মিডিয়াম হাই লেভেলের যে আদার্স কাজগুলো রয়েছে সেগুলো আশা করছি খুব ভালোভাবেই ল্যাপটপটি দিয়ে রান করবে। তো এবার আসি এই ডিভাইসটির প্রাইস নিয়ে। বর্তমান বাংলাদেশ মার্কেটে এর প্রাইসটা হচ্ছে 61,000 টাকার আশেপাশে। আমার মনে হয় না এই ডিভাইসটিতে এত ভালো স্পেসিফিকেশন পেয়েও এই ল্যাপটপটি কারোর জন্য খারাপ হবে। সত্যি আমার মনে হয়েছে এই ল্যাপটপটি আপনাদের কাছে অনেক পছন্দের একটি ল্যাপটপ হবে। তো অবশ্যই যদি সেটা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যেতে যেন ভুল করেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চাইলে আপনারা বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর নতুন ল্যাপটপ রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।